হ্যালো এভরিওয়ান, ইংরেজিতে ক্যান এই শব্দের চারটা ভিন্ন ভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ক্যান দিয়ে কোনো কাজের অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায়, সেখানে আমরা পারা অর্থে ক্যান ব্যবহার করি। এছাড়াও ক্যান দিয়ে কাউকে কোনো কাজের জন্য রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝায়। ক্যান দিয়ে বোঝায় কোনো কাজের জন্য পারমিশন চাওয়া, এবং ক্যানের আরেকটি ব্যবহার হচ্ছে পসিবিলিটি বা কোনো কাজের সম্ভাবনা প্রকাশ করা। আগেই যেহেতু বলেছি ক্যান দিয়ে কোনো কাজের অ্যাবিলিটি বোঝায়, এবং সেক্ষেত্রে আমরা ক্যানের বাংলা অর্থ ধরে নেই পারা বাক্য তৈরিতে। ফর এক্সাম্পল, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান কুক, সে রান্না করতে পারে। সামি ক্যান প্লে ফুটবল, সামি ফুটবল খেলতে পারে। এরকম যে কোনো সেন্সে আপনি কোনো কাজ করতে পারেন, আপনি কিন্তু বলতে পারবেন আই ক্যান দিয়ে, যে আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আমি ভালো ঝগড়া করতে পারি, আই ক্যান কোয়ারেল ভেরি ওয়েল। তার মানে আপনি কোনো কাজ করতে পারেন, সেটা আপনি ক্যান দিয়ে বলেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো অনুরোধ করা অর্থে ক্যান ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রে বাক্যের শুরুতে ক্যান চলে আসে। আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, ক্যান ইউ প্লিজ মুভ আ বিট। মুভ আ বিট একটু সরে দাঁড়ানো বা সরে বসা। ক্যান ইউ প্লিজ মুভ আ বিট, অনুগ্রহ করে তুমি কি একটু সরে দাঁড়াবে। ক্যান ইউ শো মি দ্য ওয়ে প্লিজ, ধরেন আপনি একটা অপরিচিত জায়গায় গিয়েছেন, সেখানে আপনি বলছেন ক্যান ইউ শো মি দ্য ওয়ে প্লিজ, অনুগ্রহ করে তুমি কি আমাকে রাস্তাটা একটু দেখিয়ে দিতে পারবে। ক্যান ইউ প্লিজ টার্ন দ্য মিউজিক ডাউন, একটু গানের সাউন্ডটা কমাবে, প্লিজ টার্ন দ্য মিউজিক ডাউন মানে গানের সাউন্ড কমানো। এবং এই জায়গাগুলোতে আপনারা একটা কমন জিনিস খেয়াল করবেন যে ক্যান ইউ দিয়ে বাক্যটা শুরু হয়ে আমরা কিন্তু মূল ভার্বের বেস ফর্ম যুক্ত করছি। আপনারা চাইলে এরকম অনেক অনেক রিকোয়েস্ট করতে পারবেন ক্যান দিয়ে। যেমন আমি কাউকে বললাম তুমি কি দরজাটা একটু বন্ধ করতে পারবে, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, ক্যান ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, রাইট? এরকম অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু করা যাবে। বাকি দুটো ব্যবহারের মধ্যে আমরা ফার্স্ট যে ব্যবহারটা দেখব সেটা হলো পারমিশন। যখন আপনি ক্যান দিয়ে কোনো কাজের জন্য পারমিশন চাইবেন, তখন ক্যান আই দিয়ে বাক্যটা শুরু করতে হবে এবং ভার্বের বেস ফর্ম যাবে। ফর এক্সাম্পল, ক্যান আই স্টপ দিস, আমি কি এটা এখন বন্ধ করতে পারি। ক্যান উই কিপ সাইলেন্ট, আমরা কি একটু চুপ থাকতে পারি। ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই নো দ্য ম্যাটার, আমি কি ব্যাপারটা জানতে পারি। এরকম ক্যান আই বা ক্যান উই, আই বা উই মানে ফার্স্ট পারসন দিয়ে আমরা পারমিশন চাইতে পারি। সাধারণত যখন আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে পারমিশন চাই কোনো কাজের জন্য, সেটা আমরা নিজেদের জন্য চাই, অ্যান্ড দ্যাটস ওয়াই পারমিশনের ক্ষেত্রে ক্যানের পর আই অথবা উই, আই মিন ফার্স্ট পারসন বসে। সম্ভাবনা প্রদানের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করলে হতে পারে এই অর্থে আমরা ক্যান ব্যবহার করব। কেমন? ইট ক্যান রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। যদিও আমরা সবাই জানি যে ক্যান মানে পারা, পারা কথাটা সম্পৃক্ত আছে। তো বাংলাতে আপনি যখন নর্মালি চিন্তা করবেন যে পারি অর্থে আমি যত কথা বলবো এটা সব আমি ক্যান দিয়ে বলবো, তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে দেখেন, ইট ক্যান পারে, রেইন বৃষ্টি হতে পারে, টুনাইট আজ রাতে। তাহলে আজ রাতে বৃষ্টি হতে পারে, এটা কিন্তু একটা পসিবিলিটি। নিশ্চয়ই আপনি বিকেলবেলা এই কথাটা বলছেন। টুমরো ক্যান বি কোল্ডার দ্যান টুডে, আজকের চাইতে আগামীকাল আরো বেশি ঠান্ডা পড়তে পারে। এই যে দেখেন, পারা অর্থে ক্যান বি, হতে পারে আরো বেশি ঠান্ডা, অধিক ঠান্ডা, রাইট? ইট ক্যান বি ডিফিকাল্ট ফর আস, কোনো একটা কাজ করার আগে আপনি আপনার একটা অপিনিয়ন শেয়ার করলেন, আপনি বললেন ইট ক্যান বি ডিফিকাল্ট ফর আস, এটা আমাদের জন্য কঠিন হতে পারে। ক্যান রিলেটেড এই চারটা ব্যবহার কিন্তু আমরা কনভারসেশনে প্রচুর ব্যবহার করি। বাট ইয়েট আপনার যদি এই ব্যবহারগুলো নিয়ে আর কোনো ডাউট থেকে থাকে, লেট মি নো দ্যাট, নো প্রবলেম, আই উইল হেল্প ইউ আউট। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।